হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আতবি অ্যান্ড রাহুল ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা। আর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আর আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটাকে স্টার্ট করা যাক। আর মেয়েকে তো দেখতেই পাচ্ছ কেমন কমেডি করছে। তো জানো আমি বাবার বাড়িতে আছি, তো চলো একটু মাঠের দিকে ঘুরতে যাবো। তো মাঠে এখন কী কী কাজ বাজ হচ্ছে সেগুলো তোমার সঙ্গে একটু দেখাবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো গাইস, এই যে দেখো, আমি ফার্স্টেই বললাম যে বাবার বাড়িতে আছি। তো বিকেল টাইমে একটু মাঠে যাব ঘুরতে। ঘুরতে বলতে মারা আর কি মাঠে আলুর জমিতে কাজ করছে, আলু মাটি দিচ্ছে। তো সেখানে মা আমাদের নিতে আসলো বৈকালবেলা, যে সারাদিন তো বাড়িতে আছি, তো বৈকালবেলা একটু মাঠের দিকে গেলে ভালো লাগবে। তো দাদার মেয়ে আর আমি বাড়িতে ছিলাম, যেহেতু দাদার মেয়েরও পরীক্ষা শেষ হয়ে স্কুল ছুটিতে আছে। তো তার জন্য দাদার মেয়ে আর আমি বাড়িতেই ছিলাম। তো ওই বেরোনোর সময় একটা কুরকুরের প্যাকেট ছিল, তো ওটা নিয়ে আর কি দাঁত বানাচ্ছিল কুরকুরেগুলোকে দিয়ে। তো ওটাই একটু বেশ ভালো লাগলো, তো আমি ওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই যে মা আর দাদার মেয়ে একটু এখানে ক্যামেরাতে মা হাই করছিল, আর দাদার মেয়েও মানে খেতেই ব্যস্ত পুরো। ওই সেরকমটা ক্যামেরাতে আসতে চায় না, বাট সেদিন ক্যামেরাতে আসতে লজ্জা পাচ্ছিল না অতটাও। অন্যান্য দিন খুবই লজ্জা পাচ্ছিলো। তো এই যে এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর মা আবার বাড়িতে গেছিলো কারণ দাদা বললো যে জল নিয়ে যেতে জমিতে, তো তার জন্যই। আর মেয়ের কুরকুরেটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি, আমি বলছি দাও একটু আমিও খাই। তো দাদার মেয়েকে বললাম যে একটু ভিডিও করে দাও আমাকে, যেহেতু মাঠের দিকে যাচ্ছি, তো চলো একটু ভিডিও করেই নিই। মাঠে অনেক দিন থেকে আসা হয়নি, তো তার জন্য আর কি দাদার মেয়ে আমার ভিডিও করছিল। আর এই রাস্তাগুলোতে আগে রোজ দিনই বেরোতাম বিকাল টাইমে একটু এগুলোতে, এই সাঁকোটার মধ্যে আর কি বসে থাকতাম। আমরা মেয়ে মেয়ে মানে বোন দিদি যা সব ছিলাম, 3-4 জন মিলে আমরা বেশ ভালোই আর কি বিকাল টাইমে একটু আড্ডা মারতাম এইসব জায়গায়। মানে মেয়েবেলার কথা তো বুঝতেই পারছো, অনেক অনেক কথা জমানো থাকে। তো সেই সবই আমরা ওখানে গল্প করতাম। তো সেই সব দিনগুলোকে বড্ড মিস করছি। তো দেখো আমি এখানে একটু বসে নিলাম, যেহেতু মা গেছে বাড়িতে একটু জল নিতে, তো মা আসবে তারপরেই যাব, একাই যেতে ভালো লাগছে না। তো এই যে দাদার মেয়ে এখানে আবার কুরকুরেগুলোকে নিয়ে দাঁত বানাচ্ছে, মানে আবার কমেডি স্টার্ট করে নিচ্ছে। আর এখানে ওর দিদাকে বলছে জিভ দেখাও, তো তার জন্য দুজনই দিদা আর নাতনি মিলে জিভ দেখাচ্ছিলো। আর মাদেরও মনটা যেহেতু একটু খারাপ, তো মানে ভালো করার চেষ্টা করছে যেহেতু দাদু চলে গেছে। আর এই যে এখানে আলুর জমিতে দেখো, পিছনের জমিটাতে আলু বেরিয়ে গেছে যেহেতু ওটা আগে লাগানো হয়েছিল। আর আমিও এখানে একটু আলু মাটি দেওয়ার মানে চেষ্টা করলাম, বাট আমি দিইনি, একটু শুধু চেষ্টা করলাম যে দেখি দিতে পারি কি না। তো একটু দিতে দিতে আমি হাঁপিয়ে গেছিলাম। তো আমি বলছি আমি পারবো না, দাদার মেয়ে বলছে দাও দাও পুরো জমিটাতেই দাও। আমি বলছি না আমি পারবো না, তুমি দাও। তো ওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে মাঠে আসলাম, তো সবাই দেখছি মাটি দিচ্ছে, দাদা বৌদি বাবারা, তো আমিও একটু চেষ্টা করলাম। আর এই যে বৌদি দাদার মেয়ে আর দাদাও আর কি মাটি দিচ্ছে ওইদিকে। তো দাদার মেয়ে বলছে আমি হতে পারো, ওই যে ওইদিকে দাদা মাটি দিচ্ছে আর পেছনের দিকে হচ্ছে বাবা দিচ্ছে, মানে সবাই ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ ওখানে জমিতে পুরো এখন কাজে সবাই ব্যস্ত প্রচুর। মাদের দিকে এখন যেহেতু চাষবাস করে, তো তার জন্য আর কি খুবই ব্যস্ত। আর এই যে এখানে বাবাদের এই জমি, এখানে বাঁধাকপি, তারপর এটাকে কী যেন বলে, ব্রকলি না কি যেন বলে, ঠিক জানি না আমি অতটা। তো ওগুলো আর কি লাগিয়েছি। আর এই যে ফাঁকা জমিটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু ফাঁকা না, ওগুলোতে মানে বীজ, যেটা পেঁয়াজের বীজ হয় মানে ছিটিয়ে লাগানো হয়, সেটা আর কি লাগানো আছে। তো প্রচুর ঘাস বেরিয়ে গেছে আর কি ওগুলোতে। তো দেখো মানে মিডিলে মিডিলে বাঁধাকপি আর বাকিটাতে পেঁয়াজ রসুন লাগানো ছিল। মানে সবটাতে তো আলু লাগালে হয় না, পেঁয়াজ রসুন সবজিরও প্রয়োজন হয়। তো তার জন্য এই জমিটাতে আর কি অনেক রকম কিছু চাষ করে, প্রত্যেকবারই বাবারা এটাতে লাগায়। এর আগের কিছুদিন আগে ছিল এটাতে পটল লাগানো ছিল। তো পটলের সিজন যেহেতু শেষ, তো এখন ওগুলোকে উঠিয়ে এই যেখানে রসুন, এই যেগুলো রসুনের গাছ, পুরোটাই রসুন পেঁয়াজ লাগানো হয়ে গেছে। আর বিকাল টাইমটা দেখো মাঠে ঘুরতে বেশ ভালোই লাগছে, মারা কাজ করছে আর এই যে দাদার মেয়ে আর আমি পুরো এই করছে, যে দেখতে পাচ্ছ পুরোটাই আর কি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আসলাম আলুর জমি, তারপর এখানে অনেক অনেক রকম সবজি লাগানো আছে। তো ওগুলাই একটু দাদার মেয়ে আর আমি দেখতে আসলাম। আর এই যে ওই যে পিছনে আর কি কই কই রে, ওই যে পিছনে বাবারা কাজ করছে, আর দাদার মেয়ে আর আমি আসলাম একটু সবজি দেখতে, ঠিক আছে। আর এই যে সামনে এখানে দিদা করছে হচ্ছে কি বলছে, ঘাস, আমাদের ভাষায় বলে ঘাস মারা হচ্ছে।
তো চলো, এখানে পেঁয়াজের ঘাস মারছে আর কি দিদা, তো চলো তোমাদের দেখাই। আর এখানে অনেক রকম সবজি আছে, মানে রসুন, বাঁধাকপি, তারপর এই যে ওই পেঁয়াজ থেকে স্টার্ট করে বেগুনের গাছ, ব্রকলির গাছ, অনেক অনেক রকম সবজি আছে। হ্যাঁ, তো চলো দিদা ঘাস মারছে, ওটা তোমাদের সঙ্গে একটু দেখাই কেমন করে ঘাস মারছে, চলো। আর এই যে আমার বাবার মা আর কি, আমার দিদা পেঁয়াজের জমিতে আর কি ঘাস মারছিল। আগেই বললাম পেঁয়াজের জমিতে প্রচুর ঘাস। তো দিদা যেহেতু বয়স্ক লোক, তো আলু টালু মাটি দিতে পারে না, আর বাড়িতে কত বসে থাকবে, তো বললো যে ঠিক আছে আমি বসে বসে গিয়ে পেঁয়াজের ঘাসগুলোই মারি। তো বাবার বললো ঠিক আছে, বসে থাকতেও বিরক্ত লেগে যায়, তো এখানে দিদা আর কি বসে বসে ঘাস মারছিল। যেহেতু সেরকম শক্তির কাজ না, তার জন্যই বলছে আমি তো ভারী কাজ পারবো না, তো বসে বসে মারি। তো বিকালে এসে দেখছি দিদা অনেকটাই আর কি ঘাস মারা হয়ে গেছে। তো দিদা বলছে একটু আমাকে দেখি কেমন লাগে ভিডিওতে নাও তো। তো আমি বলছি ঠিক আছে, তাহলে যখন ইচ্ছা হয়েছে ঘাস মারাটা দেখাবে, তো তার জন্য আমিও একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর ক্যামেরাবন্দি করে রাখাটা আমার মনে হচ্ছে খুবই ভালো লাগছে। তো এখানে লঙ্কার গাছ ছিল একটা, মানে বেশ কয়েকটা মিডিলে মিডিলে লঙ্কার গাছ ছিল। তো এখানে আমি দাদার মেয়েকে বলছিলাম দেখো, অরেঞ্জ কালার, তারপরে গ্রিন কালার, রেড কালার, ব্ল্যাক কালার, অনেক রকম কালারের লঙ্কা দেখাচ্ছিলাম দাদার মেয়েকে। তো বলছে হ্যাঁ সত্যি তো, অনেক রকম কালার একটা গাছের লঙ্কা। বাট ওই বাচ্চা তো বুঝতে পারে না যে কিছুটা পাকার জন্য ওরকম অরেঞ্জ রেড হয়ে গেছে, যেহেতু বাচ্চা মানুষ সেরকম বোঝে না। তো আমাদের এখানে জমিতে মানে সমস্ত কিছু ঘোরা কমপ্লিট। আর এই যে দেখো নাচ করতে করতেই আর কি যাচ্ছে। তো এখানে ছিল বেগুনের গাছ লাগানো, মানে অনেক রকম, একটা জমিতে অনেক কিছু সবজি লাগিয়েছে, যাতে বাড়িতে খাওয়ার জন্য কিনতে না হয়। বাড়ির সবজি আর কি রোজ দিন তুলে খেতে পারবে, টাটকা সবজি। আর টাটকা সবজি খাওয়ার মজাটাই আলাদা। তো এই যে এখানে আমাদের এই যে দেখাচ্ছিলাম পেঁয়াজের গাছ ছিল, এই যে দেখো ছোট ছোট পেঁয়াজের গাছ অনেকগুলো আছে, পুরো জমিটাতেই আছে। আর আমি দেখাচ্ছি, আমি মাঠে মাঠে ঘাটে দেখাচ্ছি, এতে আমার কোনো লজ্জা লাগছে না। আমি আমি গর্বিত, আমি একজন চাষির মেয়ে বলে আমি কোনো লজ্জা পাই না। আমি গর্ব করেই বলি যে আমি একজন চাষির মেয়ে, তাতে আমার কোনো লজ্জাবোধ হয় না। কে কী মনে করবে জানি না, বাট আমার কোনো কিছু মনে হয় না। আমার তো বেশ ভালোই গর্ব হয় যে আমি একজন চাষির মেয়ে। তো ব্রোকলি না, তো তো কি, তো যাই হোক ব্রকলি না কি ওটা জানি না, আমি চিনি না অতটা। তো দাদার মেয়ে বলছে আর কি ওগুলো কি ব্রকলি না বলছে। তো এই যে এখানে আমাদের সবজি দেখা কমপ্লিট। আর এখন যাব হচ্ছে ওই যে মারা ওখানে আলু মাটি দিচ্ছে, তো ওখানেই যাব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, গ্রামে কত রকমের কাজ হয়, কত রকমের সবজি চাষ করা হয়, মানে পরিবেশটাই বলতে গেলে জাস্ট ওয়াও। গ্রামের পরিবেশ বলতেই ওয়াও এক কথায়। তো খুব খুব সুন্দর লাগছে, কারণ বাড়িতে থাকলে তো আমি এরকম মাঠে টাঠে মানে কোথাও যাই না, যেহেতু আমরা চাষটা করি না আর কি, তার জন্য আর কার জমিতে যাব। তো এখানে যেহেতু বাবারা করে, তো নিজেদের জমিতে ঘুরতে ভালো লাগবে, তো তার জন্য আর কি আমরা ঘুরতে বেরিয়ে গেছি। ঘুরতে বলতে ওরা মারা কাজ করছে আর আমরা দুজন কাজ নাই কি করছি, মস্তি মারছি। তো চলো ভিডিওটাকে তোমরা দেখতে থাকো। আর এই যে এটা হচ্ছে তারপরের দিন সকালের ভিডিও। দাদার মেয়ে আর কি ঘুম থেকে উঠে ড্রয়িং করতে বসে গেছে, আর আমরা দাদার মেয়ে আর আমি ঘুম থেকে উঠেছি দুজনে প্রায় 8টার দিকে। আর যেহেতু আমাদের বিছানাতেই ঘুমাই, দাদার মেয়েও ঘুমাচ্ছে, যেহেতু আমি গেছি, তো একসঙ্গে ঘুমিয়েছি। আর দুজনেই মা মেয়ে উঠেছে একদম 8টার দিকে, উঠে ওই বসে গেছে ড্রয়িং করতে। আর আমি ওর একটু ভিডিও করে নিলাম, যেহেতু ওর ড্রয়িং ক্লাস আছে। তো ওখান থেকে ওদের ম্যাডাম নাকি পাঠিয়েছে সেন্টা ক্লজের পিকচার পাঠিয়েছে, মানে ফটো পাঠিয়েছে ফোনের মধ্যে। যেহেতু 25শে ডিসেম্বর আর কি সেন্টা ক্লজের ওদের 25শে ডিসেম্বর ক্লাস আছে, তো সেই দিনই নাকি সেন্টা ক্লজের ফটো বানিয়ে নিয়ে যেতে হবে। তো তার জন্যই আর কি ফোন দেখে দেখে বানাচ্ছিল। তো ফার্স্টে একটা ফটো কিন্তু বানানোর কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের শেয়ার করতে পারিনি, কারণ আমি মুখ হাত ধুচ্ছিলাম, তার জন্য আর কি ওই ভিডিওটা নিতে পারিনি। বাট পরে বানাচ্ছিল এটাও সেন্টা ক্লজ, তো বেশ ভালোই বানাচ্ছিল। মানে দাদার মেয়ে বলতে গেলে ছবিটা খুব ভালোই করে, যেহেতু ড্রয়িং ক্লাসে যাই, তো বেশ হাতের এটা ভালোই আছে। আর দাদার মেয়ে যতটা বানাতে পারে আমি কিন্তু তার 1%ও বানাতে পারবো না। মানে ড্রয়িংয়ের প্রতি আমার কোনো আগ্রহ ছিল না, মানে দেখতে ভালো লাগে, বাট কেমন যেন মনে হয়, মানে বিরক্তিকর কাজ মনে হয়। কিন্তু সবার দ্বারা তো সবটা হয় না, সেটাই আর কি। তো দাদার মেয়ের আর কি ওর ছোটো থেকেই আগ্রহ ছিল প্রচুর, মানে যখন থেকে ওই হাতে কলম ধরেছে
তখন থেকেই ওই কিছু না কিছু ড্রয়িং করতোই, মানে বাড়িতেও, মানে যখন ড্রয়িং শিখতো না তখনও কিন্তু ওই মানে দেখে দেখে বেশ ভালোই কিছু ফটো বানাতে পারতো, মানে ছবি টবি বানাতে পারতো। সে দেখেই দাদা আর কি ভাবলো যে না, এই ড্রয়িংয়ের প্রতি যেহেতু আগ্রহটা আছে তো চলো একে ড্রয়িং ক্লাসটা ভর্তি করে দিই। তো তার জন্য আর কি দাদার মেয়েকে ড্রয়িং ক্লাসে ভর্তি করা হয়েছে। আর সামনে 25শে ডিসেম্বর ক্লাস যেহেতু আছে, তার জন্য তো সেন্টা ক্লজ তো লাগবেই। 25শে ডিসেম্বর বলে কথা, আর সেন্টা ক্লজের পিকচার হবে না সেটা কখনো হয়? তো তার জন্য আর কি ওই সেন্টা ক্লজ দেখো আর কত সুন্দর করে বানাচ্ছে। কালার কালার করাটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম, বাট আমি তো কোনো কারণে আমাকে বাড়ি আসতে হলো, তার জন্য আর কি তোমাদের সঙ্গে মানে কালার করাটা শেয়ার করতে পারলাম না। যখন কালার করবে তখন তো আরও দুর্দান্ত লাগবে দেখতে, সেম টু সেম মনে হবে। কালারও খুব সুন্দর করে, মানে পুরোটাই শিখে গেছে ভালো করে ওই ড্রয়িং করতে, মানে ছোট ছোট কাজ হলেও পারে। আর সিনারিগুলো, যেসব সিনারি হয় সিনারি বানাতে ওই বেশি এক্সপার্ট, মানে এমনি ফটোর থেকে সিনারি বানাতে ওই বেশি ভালোবাসে। আর সিনারি ফোনে যেটা দেখে ওই ঠিক হবেও মানে সেম বানিয়ে দেয়। আর আমার তো দেখতে খুব ভালো লাগে। আর ওই ফটো ছবি তৈরি করে রাখে, আর আমি গেলেই আমাকে দেখাবে যে এই ড্রয়িং করেছি। আর বেশ আমারও দেখতে ভালোই লাগে। বাচ্চারা যে কোনো জিনিস করলে দেখো ভালো লাগবে সবারই। তো দেখো কত সুন্দর করে সেন্টা ক্লজের ফেসটা বানিয়ে দিল দেখো। আমি তো বললাম দাদার মেয়ে করছে আর বলছে যে তুমি বানাতে পারবা? তো বৌদি আর আমি বলছি তুমি পারছো বলে আমাদের ব্যঙ্গ করছো। তো ওই হাসছে, যেহেতু বাচ্চা ভাবছে আমি বানাতে পারছি, তো ওদের ওটাতেই অনেক আনন্দ হয়। আমি যে ঠিক আছে আরও সুন্দর করে বানাও, বেশ ভালো হবে। তো ওর ওখানে একটু গন্ডগোল হয়ে গেছিলো, মানে সেন্টা ক্লজের দাড়ি নিয়ে প্রবলেমে পড়ে গেছিলো, ওই দাড়ি মেলাতে পারছে না, তার জন্য ওর প্রচুর মাথা গরম হয়েছিল। তো রুলের দাগটা মিটছে না, বাট যখন কালার করবে তো ওটা চেনা যাবে না, তখন বেশ ভালো লাগবে। আর যেহেতু রুলের দাগের উপর ওই ব্ল্যাক পেন্সিলের দাগ টানবে তো চেনা যাবে না। আর এই যে ফার্স্টে এই সেন্টা ক্লজটা বানিয়েছিল, এটাও খুব সুন্দর হয়েছে। তো গ্যাস, ফার্স্টে তো তোমরা জানোই যে আমি বাবার বাড়িতে গেছিলাম, বাট হঠাৎ করে আমাকে বাড়ি আসতে হলো, তোমাদের দাদাভাই নিতে গেছিলো সকাল 11টার দিকে। তো বাড়ি আসলাম একটু আগে, বাড়ি এসে স্নান টান করে ফ্রেশ হয়ে দেখো আজকে একদম অনেক লম্বা করে সিঁদুর পরেছি অনেক দিন পর। বিয়ের ফার্স্টে এরকম পরতাম, তারপর আর সেরকম মানে পরতাম না, হালকা একটু শুধু দিতাম। আর আজকে জানি না কি মনে হলো আজকে একটু লম্বা করে সিঁদুর পরবো। তো কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো ভিডিওটাকে আর বড় করব না। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই, লাভ ইউ, টেক কেয়ার।